আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মমে আমার আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যাশিউ নাট সালাদ রেসিপি। আর আমি আশা করি এই রেসিপি সেম ওয়েতে ট্রাই করলে রেস্টুরেন্টের চেয়ে হাজার গুণে মজার হবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 300 গ্রামের মতো বোনলেস চিকেন। আর এই ক্যাশিউ নাট সালাদের জন্য অবশ্যই আমাদের বোনলেস চিকেনই প্রয়োজন হবে। দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিলে এর টেস্ট কিন্তু আরও ভালো আসবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সস এবং লবণের ব্যালেন্স কিন্তু ঠিক রাখতে হবে, কারণ হচ্ছে আমরা সবাই জানি সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে। তো যাই হোক, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে কর্নফ্লাওয়ার কিন্তু বন্ডিংয়ের কাজ করবে। এই রেসিপিতে চিকেন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমার মনে হয় সাথে সাথে ফ্রাই করে নিলে আরও ভালো। তবে যদি চান অবশ্যই 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন, সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। প্রথমেই বাদামগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এই বাদাম ছাড়া কিন্তু ক্যাশিউ নাট সালাদ হবে না। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। বাদাম এখানে কম বেশি ইউজ করলে কোনো প্রবলেম নেই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেলও দিলাম। এইখানে আপনারা তেলের বদলে কিন্তু বাটার ইউজ করতে পারেন, তবে ঘি ইউজ না করাই ভালো। সব রেসিপিতে কিন্তু ঘি ভালো লাগে না খেতে। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আর একই পাত্রে আমি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি, চিকেন এবং চিংড়ি মাছ। এইখানে প্রায় 6 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। এখন আমি চিকেন এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আজকে হচ্ছে মার্চের 3 তারিখ। গতকাল ছিল 2 তারিখ। 2 তারিখে অনেক ঘোরাঘুরির পর আমরা সন্ধ্যার পর একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো অন্যান্য রেসিপির সাথে আর নাম নাই বললাম, তবে ক্যাশিউ নাট সালাদও ছিল ফ্রাইড রাইসের সাথে আর কি। তখন ওরা যে দিল, বাদামের পরিমাণ এতই কম ছিল, চিকেন এবং বাদামের পরিমাণ খুবই কম ছিল। গাজর এবং শসার পরিমাণটা ছিল বেশি, আর একটু সস বুঝে নিত রেস্টুরেন্টের যে সিস্টেম আর কি। তো ওরা তো আর আপনার মন মতো করে বাদাম ইউজ করবে না, তাই না? তবে আশা করি যদি বাসায় তৈরি করেন, একদম আমাদের মন মতো করে চিকেন তারপর বাদাম এগুলো বেশি বেশি করে ইউজ করে অনেক সুস্বাদু করে পরিবারের সবাই মিলে কিন্তু খেতে পারবো। এই রেসিপি মূলত করেছিলাম অনেক দিন আগেই, তবে এডিটিং কমপ্লিট ছিল, জাস্ট ভয়েস ওভারটা দিতে পারিনি, আজকেই দিলাম। অনেক সময় আসলে সময় হয়ে ওঠে না, এডিট কমপ্লিট হওয়ার পরেও কিন্তু ভয়েস ওভার দিতে দিতে আরও 10 থেকে 15 দিন চলে যায়। এইটা জাস্ট আমার কথা বললাম, অনেকেই কিন্তু এডিটের সাথে সাথে কিন্তু ভয়েস ওভারও করে ফেলেন, ওরা কিন্তু অ্যাক্টিভ কাজে। তো যাই হোক, দেখতে পেলেন এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি, লাল এবং সবুজ। এখানে আপনারা যদি হাতের কাছে ক্যাপসিকাম থাকে ইউজ করবেন, তা না হলে কিন্তু গাজর এবং শসা দিয়ে এই কাজটি করে নিতে পারেন। এইখানে আমি ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদম কাঁচাও ইউজ করতে পারেন, তবে কাঁচা ক্যাপসিকাম আমার আসলেই ভালো লাগে না খেতে, কীরকম যেন একটা হ্যাংলা গন্ধ লাগে। তাই জন্য আমি একটু ভেজে নিলাম। আপনারা চাইলে কিন্তু একদম কাঁচাও খেতে পারেন। দিয়ে দিচ্ছি শসা এবং টমেটো। আর এই পর্যায়ে কিন্তু চুলার আগুন একদমই অফ আছে। আমি খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এই রেসিপি মূলত নিজের হাতে বানিয়ে খাওয়াই বেস্ট আমি মনে করি। যদি রেস্টুরেন্টে খেয়ে থাকেন, তারপর যদি বাসায় তৈরি করে খান, আশা করি বাসার রেসিপিটাই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিশেষ করে এই ক্যাশিউ নাট সালাদ, ওরা কিন্তু ওই যে বললাম চিকেন এবং বাদামের পরিমাণ অনেকটাই কম দেয়, আর খেতে কিন্তু ভালো লাগে না, মনে হচ্ছে যে শুধু গাজর এবং শসাই খাচ্ছি আর কিছু না। মানে গতদিন যে রেস্টুরেন্টে খেলাম আর কি। তো দেখতে পেলেন এইখানে কিন্তু আমি ইতালিয়ান হট চিলি সসেস ইউজ করেছি আমার পরিমাণ মতো। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই বাটিতে তুলে নিচ্ছি। এই রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার আর কোনো প্রয়োজন মনে করবেন না, অথবা আপনাদের ভালো লাগবে না খেতে, মনে হবে যে নিজেই বাসায় তৈরি করে খাই, অনেক মজা করে খেতে পারবো। এর উপর কিন্তু বাদামও দিয়ে দিলাম, আর বাদাম দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপি আসলেই অসম্ভব মজার ছিল। এই রেসিপি আমাদের একবারই মানে সন্ধ্যার সময় করেছিলাম, একদমই শেষ হয়ে গিয়েছিল, একটুও বাকি ছিল না, আমরা 4 জনে খেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু কিছুটা সস ইউজ করছি। আর এই সসটা কিন্তু অনেকটাই স্পাইসি, আপনারা অবশ্যই একটু কেয়ারফুলি সসটা ইউজ করবেন যদি বাচ্চা ঘরে থাকে। সাদা গোলমরিচের গুঁড়ো কিছুটা উপরে ছিটিয়ে দিলাম। এখন খাওয়ার জন্য সম্পূর্ণই রেডি। এখানে টমেটো এবং শসা আমি কিন্তু অনেক বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আশা করি আপনারা আরও সুন্দর করে কেটে দিতে পারবেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।